প্রতিদিন স্ত্রীরে বলবেন, স্ত্রী তুমি সুন্দরী, তুমি অনন্যা, তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই। কইবেন না? মুরব্বীরা কয় না, কইতাম না, আগে কইয়া ফেলাইছি। এগুলো বলবেন। এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে? আমি প্রায় এগুলো বলি, উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা, এটা পবিত্র, এটা জান্নাতি। এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্য দিয়ে। চিল্লা এখন ঠিক কিনা? স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগীরা গুনাহ মাফ করে কে? আল্লাহ। স্ত্রীর চেহারার দিকে নজর করে তাকালে চোখের গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ দেন, এই টাকাগুলো সদকা দেওয়ার সওয়াব আছে না নাই? স্ত্রীকে যে দামি দামি ভ্যানিটি ব্যাগ কিনে দেন, এটা তো সওয়াব আছে না নাই? কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সওয়াব আছে না নাই? ফুল কিনে দিলে সওয়াব আছে না নাই? ভালোবাসার গান শোনাইলে সওয়াব আছে না নাই? আজকে পারবেন না শোনাইতে রাত্রেবেলা? পারবেন? পারবেন? পোলা পাইন রাখায় পারবো। তোকে তো ওটা বিয়েই হয় নাই, বিয়ার পরে শোনাইস। তো এই ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয়। বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন, ভালোবাসা করতেন। এটা হালাল, কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের আসরা নাই। ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে। স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচাতো বোনরে শোনাও, শালিরে শোনাও, পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো, ফিল্ডিং মারো, মায়ের আসরা নাই। তার মানে জায়গা মতো করলে সব সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আর বিয়েটারে সহজ করে দিবেন। আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন। আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি। একটা ছেলে এই দেশে 16 থেকে 18 বছর বয়সে ম্যাচিউরড হয়, কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় 32 বছর বয়স। তো বাকি 32 বছর কি আঙ্গুল চুষবে? কথা কন, কি করবে? ও যে পাপ কাজ করে, ও যে পর্নোগ্রাফি দেখে, ও যে মাস্টারবেশন করে, এগুলোর পার্সেন্টেজ গুনাহ মা বাবার আমল নামায় আছে না নাই? মা বাবার এত সহজে পার পেয়ে যাবেন না। ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে আছে? যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায়, ওই সমাজে জেনার খরচ কমে যায়। বিয়ে করতে লাগে 10 লাখ, জেনা করতে লাগে 500 টাকা। কথা কন। এজন্য জেনাকে সহজ করবেন না, বিয়েকে সহজ করবেন। বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া। তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? সহজ করবেন তো? আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। لقد خلقنا الإنسان في أحسن تقويم আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্য থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না? আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি গবেষণা করেন, কেমনি আল্লাহ আমাদের এখানে হার্ট দিলেন, লাঞ্চ দিলেন, হ্যাঁ, তারপরে 206টা হাড্ডি দিলেন। হাড্ডিগুলো আবার ব্যান্ড করা যায়, দেখছেন? বাঁকা করা যায় না? এটা বাঁকা করা যায়। বাঁকা না করলে আপনি খাইতে পারতেন? ক্রিকেট যারা খেলো, পেস বল করতে পারতা? স্পিন বল, হ্যাঁ, অফিস স্পিন, লেগ স্পিন, কয় হুজুরও জানে কেমনে এটি? তোর থেকে শিখছি বেটা। তো এই যে ছেলেবেলারা এরকম অফ স্পিন করে, লেগ স্পিন করে, এগুলো হচ্ছে আল্লাহ দেয়া কারিশমা। হাত ঘুরানো যায়। আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন, করতে পারতাম? আবার এইখানেও বাঁকা করার সুযোগ আছে না নাই? এইখানেও আছে না নাই? আবার এইখানেও আছে না নাই? কত কাজ। বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন, কোথায় ধরে রাখেন? আঙ্গুলে ধরে রাখতে হয়। ক্যারাম যখন খেলো, কি দিয়ে টোকা মারো? সুবহানাল্লাহ কয় না পোলাপা? কত খেলার সিস্টেম আল্লাহ দিলেন। আবার ক্রিকেটের মধ্যে 2 আঙ্গুল তুললে কি? ওই যে সব মুখস্থ। আবার 1 আঙ্গুল তুললে কি? দেখছেন ঘটনা? আউট। কত কাজ আঙ্গুল দিয়ে। এই আঙ্গুলগুলোর বাঁকা করার, বেন্ড করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষের চেহারাটা সব চাইতে সুন্দর করে তৈরি করেছি। মানুষ সুন্দর, আমাদের চোখ সুন্দর না মিয়া? আমাদের চোখও যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর। আমরা মনে করি ধলা হইলেই সুন্দর। কয় ধলা ধলা, এটা সুন্দর। ডাকাইত, এগুলো ডাকাত। একটা মানুষের চেহারা, স্কিন যদি কালো হয়, এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই? একটা মেয়ের স্কিন যদি কালো হয়, তারপরেও চেহারায় সৌন্দর্য আছে না নাই? কয় না হুজুর, আমার বউ সুন্দর না, কালা কালা। আছে না নাই? তুই ডাকাইত। তুই কি? একজন মানুষের চেহারা যেরকমই হয়, আপনি খেয়াল করে দেখবেন, তারপরেও তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে। কারোর সাথে কারোটা মিলে না। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন আমি মানুষকে শুধু আশরাফুল মাখলুকাতি বানাই নাই, আমার খলিফাই বানাই নাই। মানুষের চেহারাটা শুধু আমি সুন্দর করে দেই নাই, গোটা বিশ্বের মধ্যে মানুষকে আমি সবচাইতে শক্তিশালী করেছি। সবচেয়ে শক্তিশালী কে? মানুষ। চিল্লায় বলেন শক্তিশালী কে? আল্লাহ যখন পৃথিবী বানালেন,
মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, পৃথিবী কাঁপাকাঁপি শুরু করলো, খালি কাঁপে। পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে 7টা টেকটনিক প্লেট বসিয়ে দিলেন। 7টা পাহাড়, 7 টেকটনিক প্লেটস ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। এই 7টা প্লেট পৃথিবীতে এই পাহাড়গুলো উঁচু নিচু টিলাটপ্পর তৈরি করেছে। পৃথিবীব্যাপী যত পাহাড় আছে এই টেকটনিক প্লেটের কারণে। ওয়াজআলনাল জিবালা আওতাদা, পৃথিবী কাঁপতে শুরু করলো সৃষ্টির বর। পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর ভেতরে পাহাড় ঢুকিয়ে দিলেন। পাহাড় পেরেকের মতো গেড়ে দেওয়ার পরে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে বলে, মাবুদ, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হলো কেমনে? আল্লাহ বললেন, ও ফেরেশতারা, পৃথিবীর মধ্যে আমি পাহাড়কে কেটে দিয়েছি। পাহাড় কেটে দেওয়ার কারণে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা বললেন, তাই নাকি? পাহাড়ের এত বড় শক্তি। ইয়া রাব, হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল জিবাল, আপনার এই সৃষ্টিকুলের মধ্য থেকে পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন, হ্যাঁ আছে। পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে আল হাদিদ, মানে লোহা। পাহাড়ের চেয়ে শক্তিশালী কি? এই লোহার নামে কোরআনে সূরা আছে না নাই? সূরার নাম কি? কথা বলেন। وأنزلنا الحديد فيه بأس شديد। আমি আকাশ থেকে জমিনের মধ্যে হাদিদ মানে লোহা পাঠিয়েছি। লোহার মধ্যে আছে প্রচন্ড শক্তি। ওয়া মানাফিউ লিন-নাস, লোহার মধ্যে আছে মানুষের জন্য উপকার। পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে এই জায়গায় লোহা নাই, ঠিক কি না? বিমান বানাতে লোহার দরকার আছে না নাই? ঘড়ি বানাতে দরকার আছে না নাই? আংটি বানাতে দরকার আছে না নাই? গাড়ি বানাতে, বাড়ি বানাতে, সব বানাতে কি লাগে? লোহা। আল্লাহ বললেন লোহা সবচেয়ে শক্তিশালী। এটা পাহাড়ের চেয়ে শক্তিশালী, কারণ লোহা পাহাড়ের মধ্যেও ঢুকায় দেওয়া যায়, ঠিক কি না? ফেরেশতারা বললেন, আল্লাহ, হাল মিন খালকিকা আশাদ মিনাল হাদিদ, আপনার এই সৃষ্টিকুলের মধ্যে থেকে লোহার চাইতেও কি শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, নাআম আছে। লোহার চাইতে শক্তিশালী হলো আন্নার, মানে আগুন। আগুনের স্পর্শ পেলে লোহা গলে যায়, ঠিক কিনা? আগুন জ্বালিয়ে দিলে লোহা অস্তিত্ব হারিয়ে ফেলে, লোহা গলে যায়। ফেরেশতারা বলল, আল্লাহ, হাল মিন খালকিকা আশাদ্দা মিনান নার, আপনার সৃষ্টির মধ্য থেকে আগুনের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ কয় আছে। সেটা কি? কথা কোন? আল্লাহ বললেন, আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি। আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেওয়া হয় আগুন নিভে যায়, ঠিক কিনা? ফেরেশতারা বলল, আল্লাহ, আল মিন খালকিকা আশাদ্দা মিনাল মা, আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ কইলেন আছে। সেটা হইল আর রিহ, মানে বাতাস। সুবহানাল্লাহ কোন? কারণ বাতাসের ঝাপটায় পানি দোলা খায়। বাতাসের ঝাপটায় পানির মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়, সাগরে জলোচ্ছ্বাস হয়, ঠিক কিনা? বাতাস ধাক্কা মারলে পানিতে দোলা লাগে, সিডর হয়, নার্গিস হয়, আইলা হয়, মহাসেন হয়, ঘূর্ণিঝড় হয়। পানির চাইতে বাতাস বেশি শক্তিশালী। ফেরেশতারা অবাক হয়ে বলে, আল্লাহ, তাহলে আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ কয় আছে। ফেরেশতারা বললেন, বাতাসের চাইতেও শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কি? আল্লাহ বললেন, সেটা হলো মানুষ।